কেমন ঠান্ডা বল। আমরা পৌঁছে গেছি জজিলা পাসের 0 পয়েন্টে। গুড মর্নিং। আজ 22 তারিখ, 22শে নভেম্বর। আর আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের সোনমার্গ। এখন মোটামুটি 8:30 বাজে চললো। প্রত্যেক দিনই ভাবি সকাল 7টায় বেরোবো, হয়ে আর ওঠে না। এটা ওটা করতে করতে 8:30 9টা বেজেই যায়। ব্রেকফাস্ট কিছু করিনি, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে আবার যাব সোনমার্গে। বাকি কথা যেতে যেতে হচ্ছে। আজকে আমি ওই উইন্টার জ্যাকেটটা পরিনি, রাইডিং জ্যাকেটটাই পরেছি। আর ভেতরে তো থার্মাল আছেই, আর সাথে এই রেন লাইনারটা নিয়েছি, যদি ঠান্ডা লাগে উপরে পরে নেবো, যেটা আমার উইন্ডচিটারের কাজ করে দেবে। গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, মোবাইলের ম্যাপ সেট হয়ে গেছে। প্রবলেম হচ্ছে হ্যান্ড গ্লাভসটা এত মোটা হয়ে গেছে যে আমি ক্যামেরার সুইচটা বুঝতে পারছি না। NH1 ধরতে হবে, সামনেই আছে NH1। নশো 50 মিটার পরেই। এটা এখন খুব সুবিধা হয়েছে। এটা 2 বছর আগেও শুনেছি, 2-3 বছর আগেও এখানে এই অনলাইন পেমেন্টের ব্যবস্থাটা সেরকম ছিল না। কালকেও আমরা গুলমার্গেও আমরা অনলাইন পেমেন্ট করেছি, তখন আমাদের কাছে ক্যাশ ছিল না, তখনও অনলাইন পেমেন্ট করেছি। এখনও আমরা অনলাইন পেমেন্টই করবো এই আশা রাখছি। এখানে রাইট টার্ন ছিল। এখন সব জায়গায় কিউআর স্ক্যান চলে এসছে, ফোনপে, পেটিএম, যেটা খুবই সুবিধার হয়েছে। এই যে সবসময় ক্যাশ ক্যারি করতে হবে সেটার কোনো মানে নেই। ইভেন গুলমার্গের আমরা সেকেন্ড পয়েন্টের লোককে দেখেছি যে ভিডিও কল করতে, নেটওয়ার্ক খুবই স্ট্রং আছে, তো অসুবিধা কিছু হবে না। তাই আশা করি সোনমার্গের অসুবিধা কিছু হবে না। দেখা যাক কি হয়। আপাতত একটা ভালো খাবারের জায়গা খুঁজে ব্রেকফাস্টটা করে নিতে হবে। আমরা এখনো পর্যন্ত সোনমার্গ থেকে 56 কিলোমিটার দূরে। গুগল বলছে এখন 1 ঘন্টা 30 মিনিট 25 মিনিট মতো লাগবে। সামনে সমস্ত গাড়ি সবেই যাচ্ছে সোনমার্গের দিকে লাইন দিয়ে। দেখি আগে যদি কোনো খুঁজে পাই তো সেখানে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করব। কেমন ঠান্ডা বল। তো এখন আমরা এসেছি এই একটা ধাবাতে, কেবেলটা নে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে আবার যাব। সবাই খাওয়া দাওয়া করছে এখানে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোচ্ছে। আগের দিন গুলমার্গ যাওয়ার পথে একটা অ্যাপেলের গাছ দেখেছিলাম, সুন্দর ছবি অ্যাপেল ঝুলছিল। সেখানে আর দাঁড়ানো হয়নি, আর ফেরার পথে সন্ধে হয়ে গেছিলো বলে তোলা হয়নি। সোনমার্গ যাওয়ার পথে শুধুমাত্র এই গাছটাতেই অ্যাপেল দেখতে পেলাম। অ্যাপেল এখনো ধরে আছে, ছোট ছোট অ্যাপেল আছে।
দুর্দান্ত লাগছে। দূরে সুন্দর পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, আর সামনে দিয়ে আমরা চলেছি রাস্তাতে বাড়ি নিয়ে। দারুণ লাগে, দারুণ। আমরা যে রোডটায় চলেছি এই রোডটা এখন সোনমার্গ যাওয়ার রাস্তা, আর উপর দিয়ে একটা রোড তৈরি হচ্ছে নতুন। সেইটা হয়ে গেলে আমরা সোনমার্গ, কার্গিল আরো তাড়াতাড়ি আরো ভালোভাবে পৌঁছতে পারবো। আমরা এই সোনমার্গ যাওয়ার পথে এখানে একটা এই নদীটা সাইডে দাঁড়িয়েছি ছবি তোলার জন্যে। যাই গিয়ে কয়েকটা ছবি ক্লিক করব, করে তারপরে আবার যাব সোনমার্গের দিকে। আস্তে আস্তে আওয়াজ দে। আমাদের এখানে ফটোশ্যুট কমপ্লিট। দারুণ জায়গাটা। এরপর যাব সোনমার্গের উদ্দেশ্যে। আমরা সোনমার্গে প্রবেশ করে গেলাম। এই যে বাঁদিকে টানেল দেখা যাচ্ছে, ওই টানেলটা হয়ে গেলে আমরা আরো তাড়াতাড়ি আসতে পারবো। এই টানেলটা কমপ্লিট কাজ হয়ে গেলে এই একটা রাস্তার উপর আর ভিড় থাকবে না, তখন ওই রাস্তাটা ইউজ করা যাবে। সামনেই দেখা যাচ্ছে সোনমার্গ 3 কিলোমিটার, কার্গিল 123 আর লে 348। তো আমরা এখন এপাশে সোনমার্গটা এখন ঘুরছি না। সোনমার্গে ঘোরার জায়গা বলতে একটাই, ওই থাজিয়ার গ্লেসিয়ার। अरे कहना क्या चाहते हो? হাজিওয়াস গ্লেসিয়ার। তো আমরা ওটা এখন ছেড়ে রেখে যাচ্ছি আমরা এখন জজিলা পাসে। এখান থেকে দেখাচ্ছে আর 21 কিলোমিটার মতো। তো জজিলাটা ঘুরে আসি। আমরা সোনমার্গ থেকে যখন জজিলা পাসের দিকে যেতে যাই, তখন আমাদের সোনমার্গ থেকে বেরিয়েই ট্রাফিক আমাদের আটকে দেয়। শুধু আমাদেরই না, প্রত্যেককেই আটকে দেয় যে রাস্তা ক্লোজ আছে, ওয়ান ওয়ে আছে এখন। তো বলে 1:30টার সময় ছাড়বে। তো আমরা কিছুক্ষণ জাস্ট ওয়েট করে আমি বাইকটা পার্কিং করতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ওরা রাস্তা খুলে দেয়। সমস্ত যত গাড়ি দাঁড়িয়েছিল সমস্ত হুড় করে সব গাড়ি এখন জজিলা পাসের দিকে, 0 পয়েন্টের দিকে, দ্রাসের দিকে এগিয়ে চলেছে। ও রাস্তার ধারে বরফ পড়ে রাস্তার ধারেই বরফ। আর 1 মাস বাদে এলে প্রায় 3-4 ফুট উঁচু বরফ হয়ে যাবে। তখন আর এই রাস্তা বন্ধ করে দেবে ওরা। তখন শুধু চেন লাগানো গাড়ি ছাড়া আর কোনো গাড়িকে আসতে দেবে না। অসাধারণ দৃশ্য।
এই হচ্ছে জুজিলা পাসের রাস্তা। মাঝে মধ্যে এরকম খারাপ একটুখানি করে আছে, ম্যাক্সিমামটাই ভালো রাস্তা। এইসব এরকম রাস্তায় গাড়ি চালানোর ভিডিও খালি ইউটিউবেই দেখতাম, এখন নিজেও চালাচ্ছি, এক আলাদাই এক্সপিরিয়েন্স। এত 1000 ফুট উচ্চতায় এরকম রাস্তাতে গাড়ি চালানো দারুণ। যে রাস্তার ধারে বড় বড় নোংরা হয়ে পড়ে আছে, নোংরা হয়ে গেছে পলিউশনে। আই লাভ জুজিলা। This is জজিলা পাস। আর আগে আছে 0 পয়েন্ট। ঠিক আছে, কোনো প্রবলেম না, নেটওয়ার্ক নেই। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা লাদাখে প্রবেশ করে গেছি, বললো ওয়েলকাম টু লাদাখ। আমরা 0 পয়েন্ট দেখে তারপরে জজিলা পাস হয়ে আবার ফিরে যাব। কোনো প্রবলেম না। Thank you, thank you. Woohoo! 11,649 ফিট। কাদায় যেন না পড়ে।
হ্যাঁ লাদাখ, এই রোডটাই লাদাখ চলে গেছে। হ্যাঁ, বর্ডার রোড অর্গানাইজেশন বিকন জুজিলা পাস 0.11,649 ফিট। আমরা পৌঁছে গেছি জজিলা পাসের 0 পয়েন্টে। আমরা 0 পয়েন্ট চলে এসেছি। কেউ নেই, শুধু আমরা একা। এখানে আর কেউ নেই। সব গাড়িগুলো যাচ্ছে লাদাখ। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা ঠান্ডায় কাঁপছি। এবারে দাঁড়াবো না, জজিলা পাস ক্রস করে চলে এসেছি। এরপর সোজা চলে যাবো সোনমার্গে। সোনমার্গে দাঁড়াতেও পারি, নাও দাঁড়াতে পারি। সোনমার্গের রাস্তা সেরকম বরফ নেই, বরফ আছে কিন্তু ওই থেজিবার গ্লাইড কি থাজিবার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। গ্লেসিয়ার, হ্যাঁ থাজিবাস গ্লেসিয়ার যাবার সেরকম কোনো ইচ্ছে নেই আমাদের। দেখে এখানে আরেকজন দাঁড়ালো গাড়ি নিয়ে, ওরাও হয়তো ছবি ফবি তুলবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। 0 পয়েন্টে 11,900 ফিট উচ্চতায় এসে হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিট ক্যাট। আমরা এখন এই জজিলা পাশে এখানে একটা পিকচার তোলার জন্য পয়েন্ট করা আছে, এখানে দাঁড়িয়েছি। ওই নিচে থেকে, ওই নিচে টানেল, আমরা ওইখান থেকে এসেছিলাম। আর এই হচ্ছে চারপাশের সিনারি। এখন কিছু ফটো সেশন হবে। এই আমাদের বাহন। তো আমরা জজিলা পাস থেকে আসার পথে সোনমার্গে ঢোকার মুখে এই ব্রিজটার আগে দাঁড়িয়েছি। এখানে এই নদীটা বয়ে যাচ্ছে, এখানে একটু ফটো সেশনের জন্য দাঁড়িয়েছি। আর ওই দূরে একটা ঝর্ণা আছে, ওখানটা একটু ঘুরে আসবো, ছবি তুলবো। এখন ছবি তোলার জন্য মডেল রেডি, ক্যামেরাম্যান শুধু ছবি তুলতেই যা দেরি। গুড ইভিনিং, ফাইনালি জজিলা পাস 0 পয়েন্ট কভার করে চলে এসেছি। আসার পথে আরেকটা প্রবলেম যেটা হয়েছিল, এটা হচ্ছে গাড়ির ক্লাচের কিছু প্রবলেম হচ্ছিল, সেই জন্যে আবার মেকানিক খুঁজে ওখানে আবার সারিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। সেই জন্যে এই এত কিছুর মধ্যে আর ভিডিও করা হয়নি। এখন হোটেলে এসে সমস্ত কিছু রেখে ফ্রেশ হয়ে খাবার কিনতে গেছিলাম, ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকের ডিনার আমাদের এরকম টিক্কা কাবাব নিয়েছি চিকেনের। এরা এখানে 2 রকমের চাটনি দেয়, একটা হচ্ছে মূলোর আর একটা পেঁয়াজের। এখানে ফিশ টিক্কা আর মাটন টিক্কা আর চিকেন টিক্কা সেম প্রাইস হয়, 50 টাকা করে নেয়। এবং তার সাথে খাওয়ার জন্য ওরা এরম রুটিও দেয়, মানে আপনি যদি একটা টিক্কা নেন তার সাথে একটা রুটিও দেবে আপনি চাইলে। আর এটা কোনো রেস্টুরেন্ট থেকে আমরা নিইনি, রোড সাইড ভেন্ডার থেকে নিয়েছি, সবাই কিনছিল ওখান থেকে। আর তারপরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে আছে, ঢালা হয়নি, সেটা হচ্ছে বিরিয়ানি, একটা হাফ চিকেন বিরিয়ানি, একটা ফুল চিকেন বিরিয়ানি। নর্থের বিরিয়ানিটা আমাদের ওখানকার বিরিয়ানির থেকে কিছুটা আলাদা। আলাদা বলতে দিল্লিতেও আমি বিরিয়ানি খেয়েছিলাম, আলাদা বলতে বিরিয়ানির চালটা আলাদা হয়, যেমনটা বলছিলাম যে এদের চালটা আলাদা থাকে, আর আলু শুধুমাত্র কলকাতা বিরিয়ানিতেই থাকে। বিরিয়ানিটা যদিও বা কিছুটা ভালো ছিল, তবুও আমাদের ওখানকার বিরিয়ানির মতো আর কোথাও বিরিয়ানি আমি পাইনি। আর কাবাবটা, টিক্কা কাবাবটা ভালো ছিল, রুটি দিয়ে ভালোই লাগছিল। আর রায়তা যেটা নিয়েছিলাম একদমই বাকওয়াস, খুবই বাজে। যাই হোক, এই হলো আজকের মতো গল্প, সমস্ত কিছু। আর
কিছু বলার নেই, কাহিনী আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো শুভরাত্রি।